আজকে ছিল 15 জুন, আজকে রবিবার, আর এখন সকাল প্রায় 10:30টার মতন বাজছে। এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছিলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে ফ্রিজে অনেকগুলো শিম ছিল, তাই ভাবলাম শিম দিয়ে সর্ষে দিয়ে রান্নাটা করি। এটা গায়ে গায়ে এরকম শিম সর্ষে বানালে কিন্তু খেতে ভাত দিয়ে বেশ ভালো লাগে। আর একটু যদি ঝাল ঝাল হয় তাহলে তো কথাই নেই, তবে আমি ঝালটা অ্যাভয়েড করেছিলাম কারণ তোজো যেহেতু খাবে, ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে উজ্জ্বল আজকে রবিবারের মটন বাজারে গিয়েছিল, আজকে সকাল সকালে পৌঁছে গিয়েছিল 9:30টার সময়। তাই ওই 10 জনের পর লাইন পেয়েছিল, না হলে এত লম্বা লাইন থাকে যে 1 থেকে 1.5 ঘন্টা লাইনেই লেগে যায়। এই দোকানটাও আমাদের বাড়ি থেকে বেশ কাছে, ওই হারলুর রোডেই এই দোকানটা। অনেক সবজির দোকান আছে, সেইখানে একটা ছোট্ট দোকান। তবে এখানে একদম ফ্রেশ মাটন দেয়, কোনো রকম ল্যাম্প বা কিছু মিশিয়ে দেয় না, একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। আর তারপরে আজকে ভাবলাম মাটনটাকে কষিয়ে ভালো করেই রান্না করা হবে। যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ওয়েদার ব্যাঙ্গালোরে, তাই কষানো বা একটু মশলাদার খাবার খেতে কোনো অসুবিধা নেই। তাই ভালো করে এখানে মাটনটা কষিয়ে নিলাম। তবে তোজোর জন্য এই কষা মাংসটা একটু তুলে রেখে পাতলা করে আলু আর পেঁপে দিয়ে প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে দিয়েছিলাম। এদিকে তোজো তো নিজের মনে বেশ সুন্দর আজকে খেলা করছিল, আর এই যে বড় প্রেসার কুকারটায় আমাদের জন্য মাটন কষাটা বসিয়েছিলাম, আর ছোটটাতে হচ্ছে তোজোর জন্য আলাদা করে একটু পাতলা ঝোলের মতন। মাটনটা সত্যিই খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর উজ্জ্বল আবার মাছের বাজারও আজকে গিয়েছিল, সেখান থেকে আর মাছ, চিংড়ি মাছ এই সমস্ত কিছুই নিয়ে এসেছে। আজকে যেহেতু রবিবার, রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম চটপট একটা স্কিন কেয়ার করে নিই। এখানে আমি নিয়েছিলাম বেসন, মধু আর লেবু, যেটা স্কিনের জন্য